হ্যালো বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি ছোট বাচ্চার মায়েদের জন্য খুব সহজ একটা চিকেন রেসিপি। অনেক সময় কিন্তু আমাদের বাচ্চারা চিকেন গিলতে পারে না বা চিকেন দাঁতের মধ্যে আটকে যায় বলে তারা খেতে চায় না। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে যদি কোনো বয়স্ক মা বাবা থাকে তাদের জন্যও কিন্তু বানিয়ে খাওয়ানো যায়। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি এখান থেকে কিছু পরিমাণে বোনলেস চিকেন নিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ করে নেব। চাইলে 5 থেকে 6 মিনিট আপনি সিদ্ধ করে নিন। সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে পারেন। দেখুন এখানে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা যখনই সিদ্ধ হয়ে যাবে আমি একটা ভালো পাত্রে ঢেলে রেখে দেবো। তারপরে চিকেনগুলো জলের মধ্যে থেকে উঠিয়ে আমি চিকেন স্টুটা ভালো করে রেখে দেবো, কেননা পরে আমার স্টুটা কাজে লাগবে। তো আমি এখান থেকে সিদ্ধ করা চিকেনগুলো মিক্সির মধ্যে সামান্য গ্রেট করে নেব। চিকেনের পরিমাণটা যেহেতু কম, সেই জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। তারপরে সামান্য জিরে বেটে নেব। তারপরে আদা, রসুন সমস্ত মশলা আমি এখানে শিলবাটায় পিষে নেব। মশলাগুলো বাটা হয়ে গেলে আমি প্যানের উপরে সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, দারচিনি আর চিনি ফোড়ন দেব। তারপরে ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে নুন অ্যাড করব। তারপরে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করব। বাচ্চারা যদি লঙ্কা খায় তাহলে অবশ্যই আপনি লঙ্কা অ্যাড করতে পারেন, আর যেসব বাচ্চারা লঙ্কা খায় না তাদের জন্য লঙ্কাটা স্কিপ করে যাবেন। আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে আমি এখানে বেটে রাখা আদা, জিরে আর রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করব। আবার মশলাটা ভালো করে ভাজতে থাকবো। মশলাটা সামান্য ভাজা হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণে লঙ্কা পাউডার ইউজ করব। যেহেতু বাচ্চা লঙ্কাটা খেতে একটু ভালোবাসে সেই জন্য আমি ইউজ করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মশলাটা যখনই ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা চিকেনটা আমি অ্যাড করব। তারপরে চিকেনটা আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
যখনই চিকেনটা কষানো হয়ে যাবে আমি এখানে সামান্য পরিমাণে জল আর চিকেনের যে স্টুটা ছিল সেটাও আমি অ্যাড করব। করে আমি কিছু সময়ের জন্য চিকেনটা ঢেকে ভালো করে ফোটাতে থাকবো। চিকেনের জলটা যখন কষে আসবে তখন তাতে সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করবেন। এইভাবে